উনি গেছে জোহরের নামাজ পড়তে গিয়া নিয়ত বান্দি চারি পায়ে দেখে উনি আর কি এমপি মানুষে যেমন করে সেজদাতে এমন করে 2 হানা দিছে দিয়ে 2 রাকাত করে থু বেড়াইছে বারান্দার যা থু ফেলে আসি বাকি 2 রাকাত পড়ছে। ও তো নামাজ নষ্ট করে নাই, নামাজ ছাড়ি দিছে কি? নামাজ তো ছাড়ি দেয়নি, তাতে কি নামাজ নষ্ট হয়েছে? হ্যাঁ, কষ্ট হয়। সম্মানিত ভাইগণ, এই 2 হাত দিয়ে কোন জালেমকে ভোট দিলে জালেমের সাথে হাসর হবে। কোরআনী আইনের পক্ষে যদি কোন ইমানদার দাঁড়ায়, আলেম মানুষ, তাকে ভোট দিলে তার সাথে হাসর হবে। আপনি আড়ালে ভ্যাগ ভাগাইতে পারেন, পাটির জোরে ভ্যাগ ভাগাইতে পারেন, আমি যেটা বললাম এটা 100%। হ্যাঁ, যেটা বলুন। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। শিয়ে লোক বকরি আদি দিয়ে ঘরত তাহাজ্জুদ করি দোয়া করে, আল্লাহ শিয়ালজন বকরিটা না খায়। শয়তানের ঘরকে এমপি মন্ত্রী বানায়, ওরা যেন দোয়া করে আল্লাহ ওরা যেন মানুষের হক যেন ঠিক মতো আদায় করে। আর একটু বকরি আদি দিয়েছি শিয়ে লোক, কষ্ট হয় ভাইরা আমার। এই জন্য আসল খতিব আজ মসজিদে নাই। মেম্বার হবে খতিব, চেয়ারম্যান হবে খতিব, আর তার কেরানি হলো মুয়াজ্জিন। ভাইরা আমার, জোর করে আল্লাহ নবী ঘুরি বসতেন, ফজর আসর পরে ঘুরি বসতেন, ফজর পরে ঘুরি বসতেন। ফজর পরে ঘুরি বসিয়া নবীজি খোঁজ নিতেন, কার কি সমস্যা হলো রাত্রে, রাত কেমন গেল, বাচ্চা কাচ্চা অসুস্থ নাকি, স্বামী স্ত্রী কেমন আছেন, খোঁজ নিতেন। আর আসর পরে খোঁজ নিতেন কোন মানুষ কর্ম না পায়া শূন্য ব্যাগ বাড়ি যাচ্ছে নাকি, বাচ্চা কাচ্চা না খায়া রাত কাটাবে নাকি, আল্লাহ রসুল সেই খোঁজ নিয়ে তাদের ব্যবস্থা করে দিতেন। সম্মানিত ভাইগণ, আসল ইমাম তো এইখানে নাই। এই জন্য আমরা তো বেতনভুক্ত ইমাম, পয়সা দিলে নামাজ পড়ি, না দিলে না পড়াই। এই জন্য যে পয়সা পাই হাতে ধরি, কারো খোঁজ নিয়ে বিপদ পড়ি নাকি, বলে ভাই কামাই কত হয়, যদি কেউ হয় নাই যে কত বড় বিপদ। সেই জন্য মাথা হালে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চোখ মুজি পড়ি, কার কি হোক উঠলে না দেখি, হাতে ধরে দেখি বিপদ পড়া বুদ্ধি নেই। কষ্ট হয়, বারবার মনে করে এই মসজিদে জোহরের নামাজে রুজু করি, কেবল মসজিদ ঢুকি, একটা বুড়ে আসছিল, আমি নাম করে চিনবেন ওই মসজিদটার, আপনাদের কাছে বেশি দূরে নয়। 80 বার হুজুর আমার মসজিদের মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়া যাবে কিনা শোনার জন্য আসছি। তা আমি বললাম পিছনে না পড়ি সামনে পড়বেন, তাহলে হুজুর শোনার জন্য আসছি। কি বলে, আমার মসজিদের মুয়াজ্জিন মসজিদের সিমেন্টের বস্তা বেচে খাইছে, বেশি দূর না এখান থেকে, কিলো 3 হবে না, আমি নাম বলে চিনবেন বলবো না, লজ্জা পাবে বলে। তা বুড়েটা কইলাম যে কইলে মসজিদের সিমেন্টের বস্তা বেঁচে গেছে, হ্যাঁ এর পিছনে নামাজ পড়া যাবে কিনা। তা আমি বললাম যে বেতন কত দেন, কইলে 1300 টাকা মাস। তাহলে যাবি 1300 টাকা মাস দিয়ে সিমেন্ট বেঁচে গেছে, অনেক যে মাইক বেঁচে খাইনি, এটাই তো ধন্য। ফ্যানটা খুলি নিয়ে যে বেঁচে বাজার করে নিয়ে যায়নি, এটাই তো ধন্য। আরো ফতোয়া খুঁজবে আসছেন, কত বড় বদ দিলে। হ্যাঁ, মসজিদের কমিটি কোরআন জানে না, এই জন্য ইমাম সাহেব কোরআনের কথা বললে তার গাত লাগে। সেই জন্য কোরআন জানে না যারা, মুক্তা মানে ইমাম সাহেবের বক্তব্য বুঝতে পারবে না, তাকে কমিটি বানা জায়েজ নাই। তাই তখন মসজিদ, মসজিদগুলো পর্যন্ত মুসলমানেরা বেশিরভাগ মুনাফিকেরা কোরআন বলার থেকে বঞ্চিত করে দিয়েছে। কব্বর হাসরের ওয়াজ করবে কয়, হায় রে দুনিয়ায় মসজিদের সেক্রেটারি তুই কোরআন বিরোধী। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। না বুঝিয়ে পড়বেন না, ফতোয়া দিচ্ছেন আপনি, না বুঝিয়েও পড়েন, না বুঝিয়ে পড়তে পড়তে এমন অবস্থা হয়ে গেল
কোনটা আল্লাহর আইন, কোনটা মানুষের আইন, মুসলমান গেল ভুলে। আরো একটা আশ্চর্যের ওয়াজ শোনেন। আমি কয়েকদিন আগে টাঙ্গাইল মধুপুরে গেছিলাম। তা রাত্রে যখন আসি, বাহন গাড়ি ওটা ধরার জন্য আসছি, ওদেরকে ফোনে বলছি, সিট রাখছে। ওরা খুব অবশ্য আদরে আনছে। নিয়ে যাওয়ার সময় ওই বাহনত গেছি, ওমরা আমার ড্রাইভার মানে হামাহ ধরি খাইছে। কারণ 4টে সিট ওটি, তোমরা 3 জন, একটা সিট ফাঁকা। সেই জন্য আমাকে ওমার স্টাফ বানাইল। এখন খাওয়ার পরে জিনিসটা টের পেলাম যে কী হল। ওই জন্য ওমার স্টাফ তো হোক, মৌলবি খাবার তো পাই। তো বাহন গাড়ি, তো মধুপুরে এসে একটু অপেক্ষা করতেছি, গাড়ির অপেক্ষায়। আসতেছে, মুক্তা কাছে আছে, এক মৌলবি ওয়াজ করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম, মানে ইব্রাহিম ইবনে আদহাম, একজন ভালো নামাজি পরহেজগার প্রেসিডেন্ট, কোন দরবেশের দিক দেখা করিয়ে বলছে এখানে আল্লাহ পাওয়া যাবে না। সেই জন্য রাষ্ট্রীয় দায়িত্ব বাদ দিয়ে উনি জঙ্গলে চলে গেল। এই ওয়াজটা এক মৌলবি করতেছে, এক বক্তা। আমার মনে হয় যে জুতে দিয়ে পিটেই যা শালা, মুখখান খারাপ করে ফেলল। রাষ্ট্রীয় দায়িত্ব বাদ দিয়ে জঙ্গলে গিয়ে যদি আল্লাহ পাওয়া যেত, তাহলে আমাদেরকে খলিফা বানা। ওয়াইজ কালা রাব্বুকুল মালাইকাতে নিজালেন ফিলাদি খলিফা, এই একটা নাজিল করা। আর নবীরা নমরুদ, ফেরাউন, আবু জেহেল, এদের বিরুদ্ধে লড়াই করা, দাঁত ভাঙা, শহীদ হওয়া, করাত দিয়ে চেনা, এগুলা করা লাগতো না। এগুলা তাহলে আল্লাহ জুলুম করছে। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম ইবনে আদহাম রাষ্ট্রীয় দায়িত্ববাদ দিয়ে জঙ্গলে চলে গেল, সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী কথাবার্তা না। আর সেটা তারপরে ফির কি কইছে, উনি ওইগুলি ওয়াজ করতে, আরো এটা আমি জানি, ওই পর্যন্ত আমি শুনলাম। কিন্তু এটার আরো সুন্দর করে কি কয় জানেন, নদীর পাড়ত গিয়ে লঙ্গি ছিঁড়ে গেছে, ওটি লঙ্গি পরা অবস্থায় সিলাই করতেছে। আর এক লোক যা বলছে যে আপনি রাষ্ট্রীয় দায়িত্ববাদ দিয়ে কি পাইলেন, দেখেন গল্পটা কত সুন্দর করে বানিয়েছে। তখন বলে সিলাই করা সুইটে নদীর সমুদ্র ফেলে দিস, কি পাইছে এটা দেখবার জন্য। আর মাছ বলে এটা কুড়িয়ে নিয়ে বলে হুজুরক দিছে, বাসে না ধামক। কি নোংরা কথাবার্তা। সম্মানিত হয়ে গেল, কষ্ট হয় এগুলা নোংরামি কথাবার্তা। রাবেয়া বসরি, যার বৈবাহিক জীবন নাই, সামাজিক জীবন নেই, রাষ্ট্রীয় জীবন নাই, বুঝছেন না? ওয়াজ করতে গিয়ে কয় রাবেয়া বসরি বলে গড্ডি গড্ডি, খাওয়া না খাওয়া শরীর, কাবা ঘরের দিকে যায়। আল্লাহ বলছে কাবারে মোর বান্দি এসেছে, তুই আগত যা, তুই আগে যা। আচ্ছা, রাবেয়া বসরি যদি ইরে কোথ থাকিলে আর কাবা যদি ইরে কোথা ছিল, হাজিরা সৌদি আরব হজ করে যাতে কাবা নাই, কাবা করতে কাবা ইরে কোথ গেছে। আর এক রাবেয়া বসরি ধরেন মালয়েশিয়া, ওর বাবা এমন আল্লাহর বান্দি, এমন পাগলি হয়ে গেছে, কাবা গেছে মালয়েশিয়া, মানে হজ করে তো কাবা নাই। কি জাহিলিয়াতি ওয়াজ। একজন নারী, একজন পুরুষ, তার সামাজিক জীবন থাকতে হবে, রাষ্ট্রীয় জীবন থাকতে হবে, বুঝছেন না? সামাজিক জীবন থাকতে হবে। অবিবাহিত অবস্থায় কারো সমস্যা থাকতে পারে, সেটা আমি বলবো না, বুঝছেন না? ভব ঘুরে তাই বলে বলে আল্লাহর ওলি হয়ে গেল, এগুলো জাহিলিয়াতি কথাবার্তা। এগুলো শুনিয়া আমার কাছে একটা বাস্তব কথা বলবো। আমি ওই মার্কেটে আমার দোকানে বসে আছি, এক লোক আসছে, এই ½ কিলো হবে না, চাকরি করছিল, অবসর হয়েছে। অনেক লোক অবসর হওয়ার পরেও শরীরটা তাজা থাকে, মানে জওয়ানির শক্তিতে থাকে। 72 বছর বয়স এক লোকের, ড্রাইভারি করতেছে, টেনে পাওয়া যায় না যে বয়স 72, অতিরিক্ত 50 মনে হয়। তাই বলছে যে আমার বয়স 72, কোনো সমস্যা নেই, কি তস্ততা। এই লোকটা সে আমার কান্দে, হুজুর কি বুদ্ধি করি, বিয়েও করে পাই না, আরেকটা 2টে বাচ্চা, কলেজে ভার্সিটিতে পড়ে, আর স্ত্রী কোন পিসের জন্য মুড়ি ধরেছে,
এখন কেমন নামাজ কালাম পড়ে আমার কথা শোনে না। আর পিসেব বলে কেছে আমার সাথে রাত যাপন করা যাবার নয়, বলে এখন বয়স হয়ে গেছে, নামাজ কালাম পড়ো, আল্লাহ বিল্লাহ করো, স্বামীর সাথে রুগলে করার দরকার নেই। সুবহানাল্লাহ বলবেন না? ওই লোকটা আসি আমার কান্দি কান্দি দোকানত কয়। হ্যাঁ, এরকম কত পীর বেড়াইছে। আর একটা দোকানদার করে, দোকানদারি চ্যাংড়া, দোকান বড় চ্যাংড়া, ওর মা কোন পা পিসেবের মুড়ি দেয়া, এই পাশাপাশি আমি নাম বলবো না গ্রামের। অনেক যা বলে দেখে হুজুরের সাথে ওর মাও দিনের বেলা মধুর মিলনে লিপ্ত। আমি দেখিয়ে ভাত খাওয়া বাদ দিয়ে দোকানে আসিয়ে দোকানদারি বাদ দিয়ে 6-7 মাস পর্যন্ত খালি ঘুরি বেড়ায়, দোকানদারি ঠিক মতো করে না। ওই আর ব্র্যান্ডটাই চলতেছে না, মানে আউট হয়ে গেছে যে কি দেখলো কি। অনেক মহিলা আছে এগুলা নোংরা পিসেবের মুড়ি ধয়া শেষ পর্যন্ত পিসেবের সাথে থাকা। আমি এই নজরেহাটের ওই পাশে গেছি, নাম বলবো না, গতবারের 2 বছর হল, 2-3 বছর হল, আমি একাই শুয়ে আছি, আর এক পিসে বডি আসছে। এই নেসবেতগঞ্জের ওখানকার এক হাফেজ আমার কাছে কয়, হুজুর কি হয়েছে বা অমন করেন কা, কি হয়েছে? তাহলে আমার শ্বশুরবাড়ির পিসেব এসছে, 17 জন মহিলা পিসেবের গায়ে তেল দিবেন, যে মোর শ্বশুরিও আছে অনেক। কি হয়েছে ওরা? তা মুই কোনো হোক, ওই পিসেবেক 17টা দিচ্ছেন, মুখ একটা দাও, তাক না দে, আব্দুল রশিদ চাইলে তাক না দে। আর পিসেবেক 17টা দিলেন, মুখ তো দিলেও নিবেন না। মুই কথাটা বললাম আমি এমনি, বাপরে বাপ, ওগুলিও বলে পীর হইছে, বুঝছেন না? আরে কি আর বলবো, জড়িয়ে গামদারু পীর, দুপুরি রোদে আসি ব্যাগ বস্কা ধরিয়ে বাইরে একটা আটাল কয়, কেউ ওই যে বাঁশ দিয়ে বানায় বসনে, মাছাং আটাল গাছের ছায়া তো বানায় না, ওটি এসে বসছে। ওর নিচে, টঙের নিচে বড় একটা পাটা, এত বড় বড় দাড়ি, অনেক জাবর কাটতেছে, ভোসরা পাটা, দিগলে দেখলে গন্ধায়। ওই পাটা যেই পিসেব বসছে গান্ধারু, উইয়েরে কতদিন থেকে যেন গোসল করে না, উইয়েরে গায়ের গন্ধতে পাটায় বেড়েয়া ফফো ফফো করে পালাইতেছে। তারে বলে মুড়ি দেয় মানুষ। হায় রে মহিলারা, মা বোনেরা, সবাই এরকম তা বলবো না, আপনাদের দায়িত্ব। আপনার পড়োশি কোনো মহিলা যদি এ কাম করি থাকে, তাক শোধরানো। ওইরকম পীর আসলে আপনারা না পেলে আমাদেরকে খবর দেন, যে কষা পিটন দিয়ে সোজা করে দেবেন, বুঝছেন না? বৃহৎ মানে বর্তমান রংপুর জেলার কোনো এক জায়গায় পীর সেবক জলচকি নিয়ে, জলচকি চেনেন তো, এখনকার সরা নাও চিনতে পারে, এতক্ষণ যে নামাজ পড়ার চকি, বসে চকি, এখানে নাকি পাও গুলে খাটো খাটো গুলে জলচকি, ওটা পীর সেবক দাঁড় করি প্লাস্টিক দিয়ে গর্ত খুঁড়িয়ে নিচে ড্যাগ পোতায়া, ওই গোসলের পানিগুলো ওটি নিয়ে ওগুলো দিয়ে মাহফিলের তবারকের খিচড়ে পাক করছে। এগুলো বলে ইসলাম। এখন প্রশ্ন হলো যে হুজুর এগুলো কি করা যায়? এগুলো দূর করতে গেলে আপনি পাবেন না, একাই পারবেন না। এই জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর এই কোরআন শক্ত করে আঁকড়িয়ে ধরতে হবে। আর এই কোরআনের প্রশাসন, রাষ্ট্রীয়ভাবে কোরআনের প্রশাসন বানাইতে হবে, তারাই অনিসলামিক কার্যকলাপগুলো ডাঙ্গে ঠিক করে দিবে। আজকে কি আর বলবো, হয় নারী পুরুষ একসাথে, হ্যাঁ নামাজ নাই, কালাম নাই। আমি একদিন এক মাহফিলত গেছি, মাজার, তখন প্রথম বক্তা এখানে মানে ইমামতি করি, ও মা মাগরিবের সময় দেখি জড়িয়ে নারী ধরিয়ে, আমরা মাগরিব পড়লাম, ওই ঘুরি বেড়াইতেছে 10-15 জন, ঘুরি বেড়াইতেছে, ঘুরি বেড়াইতেছে। তা আমি বললাম, বারে তোমরা নামাজ পড়লেন না? বলে তুই এগুলো বুঝবি না। মানে মুই বোঝাম না, তুই বুঝিস কি কই? আর ওই মাজারে হুড়ি আমি বলে বুঝিই নে বলে। হায় রে দুনিয়া! এই জন্য নারী পুরুষ একসাথে হয়ে বাতি নিবি জেকের করে, যেই একজনকে আল্লাহু, আরেকজনকে বাতি নিবেলু, আরেকজনকে কুত্তি গেলু, বুঝছেন না? এরা বলে মারুফতি।
এরা তো মারুফতি নয়, এরা হলো মারো ফুর্তি। আমি এই যে আপনার পাগলাপিড়ের কোন এক জায়গাতে ওয়াজ করে গেছি, তখন মোটরসাইকেল, তো মোটরসাইকেল দিয়ে মাগরিব পড়লাম। মাগরিব পড়িয়ে এক লোক মানে ওই চ্যাংড়া চারটি আসি, হুজুর আমার বলে রাত তো ডাঙ্গে শেষ করছে। আরেকজনকে হুজুর কিলাম, তখন বাবার বসে তো কি হয়েছে, কেমন কোন কেমন বাধা করেন? বলে হুজুর ওই যে জানলা দিয়ে দেখো বাসের ঝোপের কাছে একটা খড়ের ঘর বানাইছে, ওটি ওটি যে নারী পুরুষ জিকির করে আমার বাপ মারাও ওটি মুড়িদ। আমার কিছু করলে আমাকে রাগ দেখায়, ডাংবার চায়, পিঠপেস চায়। সেই জন্য পিছের চকিখান মাজত চাদর ঝেলঝালা করে দেওয়া, মানে মাটির নাগে দেওয়া। বলে মাগরিবের নামাজের আগে 4টে চ্যাংড়াতে ওই চকির ভিতরে ঢুকিয়েছিল। বলে মশা কামড়ায় কাশ পাত সব বন্ধ করে ফেলেছে, হুকুত করি যেন কাশ না বিড়ে, আল্লাহ আল্লাহ করি। যে এই রাত্রে পিছিয়ে উঠছে সভাপতি সাহেবের আগমন, মাশাআল্লাহ। শতব্যস্ততার ভিতর দিয়েও মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মুয়াজ্জিনদের মহব্বতে আসছেন। হ্যাঁ বলি বলি, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখন কয় যে আমরা রাত 10টার পরে যখন জেগে শুরু হয়ে বাতি নিবি দিল, তাহলে আমরা আস্তে চোখে উল্টিয়ে পিসের তো উপরে আসি, নিজের ফেলে দিয়ে চড়িয়ে খোঁজপেট ধরছি। পিসের তো এই ভেবে পড়ছে, ওরে বাবারে মাওরে বাসান দে, ওরা বাতি চলে দেখে আমরা 4 জন। বলে জেগের করা বাদ দিয়ে হাত দড়ি লাগে বাম দিয়ে, বলে একটা করে ঘুরে স্যান্ডেল দিয়ে ডাঙায় ডাঙে হাসি যায়, ফির একটা খমদমে উঠিয়েছে আসি কঠা ডাং। বলে সারা রাত স্যান্ডেল দিয়ে বেরিয়েছে, বুঝছেন না? তাহলে কি অবস্থাটা দেখেন। এই যে অনিসলামিক কার্যকলাপ, এগুলো দেশ থেকে দূর করতে গেলে আপনি পারবেন না, এখানে প্রশাসন লাগবে। এই জন্য কোরআনের প্রশাসন বানাইতে হবে। কোরআনের প্রশাসন বানাইতে গেলে আর কোনো বেনামাজি, কোনো বাটপার, কোনো বেঈমান, কোনো আলেম নয় যারা বলে যে কোরআনকে রাজনৈতিক কিতাব হিসেবে মানি না, তারা বলতে পারে না যে আমরা মুসলমান নই। এত বড় নোংরা কথা মুখ দিয়ে বের হয়। সেই জন্য আর কোন বেঈমান জালেম বাটপার, কোরআন জানে না এমন কোন মূর্খকে মেম্বার, চেয়ারম্যান, পার্লামেন্টের মেম্বার, তারপর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য, এগুলো কোন লোককে আর বানা যাবে না, বানাইতে হবে আলেমদেরকে। সম্মানিত হয়ে আপনাদের কাছে আজকে রাজশাহী সুযোগ্য আলেমের দিন, আমার চেয়ে বছর বয়সে কম কিন্তু বক্তা ভালো, আরো আনছিল এনারা। মুয়াজ্জিনগণ দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ দায়িত্ব, কেউ উঠে না ফজরের সময় উঠিয়ে আল্লাহু আকবার, তুফান রোদ বৃষ্টি আজান দেয় আমাদেরকে, ভাইয়েরা আপনারা বসুন না কেন, একটু দাঁড়িয়ে না থেকে বসেন, বসার জায়গা আছে তো, একটু দাঁড়িয়ে থাকলে কেমন দেখা যায়, একটু বসুন, আমি এবারে বাদ দিব। আমার দিকে দেখুন, এই মুয়াজ্জিনেরা এনারা প্রথম ওনার কাছেও গেছেন, আমার কাছেও বলছেন, আরো লোকদের কাছে বলছেন কি করা যায়, একটা পরিষদ, ওদের মুয়াজ্জিন কল্যাণ পরিষদ। আপনারা জানেন কোরবানির গোশত মুয়াজ্জিন, এলাকার সবাই কোরবানি করে, মুয়াজ্জিনের ভাই কতক্ষণে এখানে ভিক্ষের গোশত দিয়ে দেবে ওই অপেক্ষায় থাকে, কেউ দেয় না। আমি মাঝে মাঝে বসে জিজ্ঞেস করছিলাম আগে, বাবারে কেউ কিছু দিছে? বলে একটা পোয়া গোশ, 100 গ্রাম গোশ কেউ দেয়নি, এরকম দিনও গেছে। সেই জন্য আমি এখানে প্রতি বছরে, কয়েক বছর থেকে প্রতি বছরে আপনাদের কাছে, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি, মসজিদের মুক্তাদি আপনাদের কাছে চেয়ে নিয়ে ওদের জন্য একটা কোরবানির ভাগ দেই, ওখানে ভাগ করি না। ওখান থেকে যেহেতু আমি একটু সৌজন্যমূলক আমাকে দেয়, তা আমি সেটা গ্রহণ করি, না নিলে নয়। তবে আমার এরকম ওদের ওইখানে আমি যাই না, সেটা তোমরা ভাগ করি না, তা ওরা এইটা করে। কম পক্ষে একটা বকরি হলেও, একটা ভাগ হলেও আপনার ইমাম মুয়াজ্জিন তার নামে একটা আলাদা কোরবানি থাকলে তারও বাচ্চা কাচ্চার একটা আনন্দ, আশা যে আমার আব্বা একটা ভাগ দিতে পারছে,
এটা ব্যবস্থা না করলে ওই মসজিদের কমিটি এবং মুক্তাদিদেরকে আখিরাতের ময়দানে জালেমদের কাতারে দাঁড়ায় হিসাব দিতে হবে। যে মসজিদের মুয়াজ্জিনেরা অসুস্থ হলে মসজিদ কমিটি টাকা দেয় না বেশিরভাগ, আরো মুয়াজ্জিনের বেতন বাকি কত মসজিদে আছে। একবারে যে করোনার টাইমে মসজিদের মুয়াজ্জিনগুলো ইমাম সাহেব মুয়াজ্জিনের 5,000 টাকা করে দিছে, কিন্তু ওটি লেঙ্গুল লাগিয়ে দিছে, ওটি একটা পেঁচকি লাগিয়ে দিছে ওই যে ইয়াও মসজিদের সভাপতি সেক্রেটারির সাথে আনা লাগবে। পাশাপাশি মসজিদে ইমাম মুয়াজ্জিনের টাকাটা সেক্রেটারির সভাপতি খাতা লিখছে। আমার কাছে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দুইজনে এই মসজিদত কইছে, হুজুর টাকাটা আমাদেরকে দেয়নি, ওনারা খাইছে, কিছু বলতে পারি না। তারা এলাকার ওইরকম মাস্তান মার্কা লোক, নামাজি কিন্তু মাস্তান, নামাজি গুন্ডে মাস্তান, অবৈধ মাস্তান। উমর ছিল মাস্তান ইসলামের পক্ষে। সেই জন্য মুয়াজ্জিন কল্যাণ পরিষদের যিনি দীর্ঘদিন সভাপতি, যতদিন বেঁচে থাকবেন তিনি সভাপতি, আজকের যিনি সভাপতি উনি আসছেন, উনি কিছু বলবেন ব্যস্তময় জীবনে। প্রধান বক্তা হুজুর আসছেন, আপনারা বলুন। গতবারও দিছেন, এবারও মা বোনের সহ বলুন। তাদের একটা রোগ হলে, একটা কষ্ট হলে, আরে 5,000 টাকা, 7,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা একজনকার মুয়াজ্জিনের বেতন, তাও মাসিক চান্দা কালেকশন, মুষ্টির সেল কালেকশন, নানান কিছু। মুয়াজ্জিনকে দিয়ে পেশাবখানা পর্যন্ত সাফ করি দেয়, তাকে তার পিছনে ঠিক নামাজও পড়ে। কত মসজিদ আছে বুঝছেন না? যে মুয়াজ্জিন ইমাম নামাজ পড়ে, উইকে আজানের দায়িত্ব দিছে, নামাজের দায়িত্ব দিছে, মুক্তাদির হাগামতা পরিষ্কার করারও দায়িত্ব দিছে। আমি গ্রাম্য ভাষায় কথাটা বললাম, দুঃখ লাগে। টুপি দিয়ে যদি উজু করি ঠ্যাং বসেন তা কেমন হয়? উজু করিয়ে টুপি দিয়ে আপনার ঠ্যাং আপনি বুঝবেন না, আমার কি, কিন্তু জিনিসটা কেমন হয়? কেউ যদি টুপি দিয়ে নাক বসে, শিকন বসে যদি, হ্যাঁ, আর আপনি মুয়াজ্জিনকে দিয়ে নামাজ পড়েন, এত দুর্বল তা কমিটি হয়েছেন কেন? মুয়াজ্জিনকে দিয়ে পেশাবখানা সাফ করান, তার পাশে নামাজ পড়েন। আরো পেশাবখানা যদি হ্যাঁ অপরিষ্কার থাকে, সভাপতি সেক্রেটারি মুক্তা দিয়েছি কি মিলে, হালাল করি খাও, হালাল করি খাও, মদের হাড্ডি।